জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের চীনা মালিকানা কোম্পানি বাইট ড্যান্স অ্যাপটি বিক্রি না করলে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করার আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতিরা ৯-০ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রায়ে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে ১৭০ মিলিয়ন আমেরিকানদের জন্য টিকটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনটি ২০২২ সালে কংগ্রেসে ব্যাপক সমর্থন পেয়ে পাশ হয় এবং প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করেন। আদালত জানায়, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে না। হোয়াইট হাউসের মুখপাত্র করিন জ্যাঁ-পিয়েরে জানান, আইন কার্যকরের বিষয়ে পরবর্তী প্রশাসন ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। টিকটক বলেছে, যদি বিক্রির শেষ সময়সীমা বাড়ানো না হয়, অ্যাপটির ১৯ জানুয়ারি থেকে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে গুগল, অ্যাপল সহ টিকটকের সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ভূমিকা অনিশ্চিত। জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটে আদালত জানায়, চীন দীর্ঘদিন ধরে মার্কিন ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। টিকটক ও বাইট ড্যান্সের চ্যালেঞ্জের মুখে ডিসেম্বরে নিম্ন আদালতেও রায় আইনটির পক্ষে ছিল। রিপাবলিকান নেতা মাইক ওয়ালটজ বলেছেন, টিকটক নিষিদ্ধ না করে বিক্রির চুক্তির জন্য অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে। তবে নতুন প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টিকটক পরিচালনার পরিকল্পনা করছে।